আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি আমি তাসনিম আলম তৃষ্ণা এবং আপনাদের সবাইকে স্বাগতম। যারা আপনারা আমাদের ফেসবুক লাইভটা দেখছেন, আমাদের সেবা থেরাপি সেন্টারটা মূলত হচ্ছে মিরপুর 2-তে অবস্থিত এবং আমাদের থেরাপি সেন্টারে মূলত আমরা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি এবং অনেকে এটাকে বিহেভিয়ার থেরাপি নামে চেনে। তো আমরা মূলত এখানে বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি বাচ্চাদেরকে এবং আমরা অনেকেই হয়তো বা জানি না যে এবিএ থেরাপি হচ্ছে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয়। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে যে আমার বাচ্চা কি আসলেই দুষ্ট নাকি হচ্ছে ওর এই দুষ্টামি দিয়ে আমাকে কোনো কিছু একটা বলতে চাচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের আজকে লাইভের টপিক। তো লাইভে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন একটু দয়া করে শেয়ার করে দিবেন, একটু জানাবেন যে আমাদের কথা ঠিক মতো আপনি শুনতে পারছেন কিনা। আমরা সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে মূলত আমরা লাইভ করে থাকি। তো আমাদের লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে এবিএ থেরাপি যেহেতু খুব দুর্লভ, সব জায়গায় হচ্ছে এবিএ থেরাপি সার্ভিসটা নেই বা অনেকেই আছে বিহেভিয়ার থেরাপিটা নিতে পারছেন না, তারা যাতে বাসায় বসে বাচ্চার সাথে ম্যানেজেবল কাজগুলো করতে পারেন এবং বাচ্চাকে ভালো মতো বুঝতে পারেন, যার জন্য মূলত আমাদের লাইভগুলো মূলত করা। সো আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু জানাবেন কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে আমার বাচ্চা কি আসলেই দুষ্টামি করছে নাকি ওটাদেরকে কোনো কমিউনিকেট করতে চাচ্ছে কিনা, সেটা হচ্ছে আমরা আজকে লাইভে একটু বিভিন্ন উদাহরণ দিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের সেবা থেরাপি সেন্টারটা মূলত মিরপুর 2-তে অবস্থিত। সো আমাদের মিরপুর 2-তে আমরা মূলত এখানে বাচ্চাদের 1:1 এবিএ থেরাপি দিয়ে থাকি, মানে একজন বাচ্চা থাকে এবং একজন থেরাপিস্ট থাকে। তো বাংলাদেশের খুব কম থেরাপি সেন্টারই মূলত একজন ইনহাউস বিহেভিয়ার অ্যানালিস্ট থাকে। তো আমাদের সেবা থেরাপি সেন্টার তার মধ্যে একজন, যেখানে একজন বিহেভিয়ার অ্যানালিস্ট আছেন, আমি আছি সেখানে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। সো প্রত্যেকটা বাচ্চার প্ল্যান এবং প্রত্যেকটা বাচ্চার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা ওভারঅল সব কিছু আমরা ভাবে ম্যানেজ করে তারপরে মূলত আমরা থেরাপি সেন্টারে কাজ করে থাকি। এবং আপনারা যারা যারা আজকের লাইভটা দেখছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বাচ্চার বিহেভিয়ার ম্যানেজমেন্ট বা কোনো কিছু নেই, অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। তাতে করে যেটা হবে যে আপনি আপনার উত্তরটা জেনে নিতে পারবেন এবং কোনো কনফিউশন থাকলে সেটাও জেনে নিতে পারবেন। তো অনেকেই আমাদের কাছে মূলত জানতে চায় যে আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত এবিএ থেরাপি কিভাবে শুরু করতে হয়। তো আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত থেরাপি শুরু করার আগে আমাদের এখানে একটা অ্যাসেসমেন্ট হয়ে থাকে। তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমরা তো আসলে অনেক জায়গায় অ্যাসেসমেন্ট করেছি, তো এখানে আসলেও আমাদের অ্যাসেসমেন্টটা করতে হবে কিনা। কথা হচ্ছে জি, এখানে আসলেও আসলে অ্যাসেসমেন্টটা করতে হবে এবং আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে স্কিল বেসড অ্যাসেসমেন্ট। তো স্কিল বেসড অ্যাসেসমেন্টটা করার পরে মূলত আমরা একটা বাচ্চাকে বোঝার চেষ্টা করি যে ওর বয়স অনুযায়ী ওর যে আচরণগত ব্যাপারগুলো থাকা দরকার সেই জিনিসগুলো ওর সাথে সাথে ঠিক মতো আছে কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা মূলত বোঝার চেষ্টা করি। এবং স্কিল বেসড অ্যাসেসমেন্টটা করার মাধ্যমে আমরা কিন্তু বাচ্চার অটিজম আছে কিনা, এডিএসডি আছে কিনা এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলি না বা এই সমস্ত ব্যাপারগুলো আসলে দেখা হয় না। কিন্তু একটা বাচ্চার বয়স অনুযায়ী টিপিক্যাল ডেভেলপমেন্টের দিক থেকে যে যে জায়গায় পিছিয়ে আছে সেই জায়গাগুলোতে আমরা জাস্ট আমাদের অবজারভেশনগুলো শেয়ার করি এবং বাচ্চার জন্য কীরকম এবিএ থেরাপি লাগবে সেটা আমরা সাজেস্ট করে থাকি। এবং এখানে আমরা কোনো রিটেন রিপোর্ট দিই না, পুরোটাই হচ্ছে আমরা ভার্বালি কথা বলে প্যারেন্টসের সাথে তারপরে আমরা কাজ করি। এবং আমাদের এখানে থেরাপি শুরু করার পরে আমরা বাচ্চার মোটামুটি 1 মাস বা কিছুদিন সময় যাওয়ার পরে আমরা বাচ্চাদের জন্য কয়েকটা কাজ নির্ধারণ করি। কাজ বলতে পারেন সিলেবাসের মতো। আমরা সাধারণত স্কুলে পড়লে যেটা হয় যে 5 জন বাচ্চা যদি এক ক্লাসে থাকে 5 জন বাচ্চার একটা সিলেবাস থাকে, কিন্তু সাধারণত আমাদের থেরাপি প্ল্যানগুলোতে এক একজন বাচ্চার কাজ এক এক রকম হয়ে থাকে, কারণ আমরা এক একজন মানুষ এক এক রকম, এক একজনের স্ট্রেংথ এক এক রকম, এক একজনের এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট এক এক রকম, এক একজনের বিহেভিয়ার ইস্যু এক এক রকম, যার জন্য গোল বা কাজগুলো বা সিলেবাসগুলো আলাদা থাকে, যেটাকে আমরা মূলত ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বলি।
সো মনে করেন কোনো একটা বাচ্চার জন্য আমরা 5টা গোল নির্ধারণ করেছি, সেই 5টা গোল নিয়ে আমরা ভাবে কাজ করা শুরু করি। তো 5টা গোল নিয়ে আমরা যখন কাজ শুরু করি, গোলের যখন দেখি যে আমরা 80% হয়ে গেছে, তখন আমরা আরেকটা অ্যাসেসমেন্ট দিয়ে থাকি, যেটাকে আমরা বলছি রিঅ্যাসেসমেন্ট। তো রিঅ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে মূলত তখন আমরা একটা রিটেন রিপোর্ট দিয়ে থাকি যে বাচ্চার যখন শুরুতে এসেছিল তখন যে অবস্থা ভার্সেস কতদিন সেশন নেওয়ার পরে বাচ্চার গোলগুলো ফিল আপ হয়ে যাওয়ার পরে কি অবস্থা, ওখানে বিফোর এবং আফটার একটা কম্পারিজন করে তারপর আমরা একটা রিপোর্ট দিয়ে থাকি, এবং সামনের দিনগুলোতে আমরা কোন কোন ব্যাপার নিয়ে কাজ করব সেটা নিয়ে আমরা কথা বলে আমরা মূলত কাজগুলো করে থাকি। তো যারা যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। এবং আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে আমার বাচ্চা কি ইচ্ছা করে দুষ্টামি করে না কেউ দুষ্টামি করার মাধ্যমে কোনো কিছু কমিউনিকেট করছে, সেটা হচ্ছে আমাদের লাইভের টপিক। এবং আপনাদের যারা দেখছেন সবার জন্য আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা সেবা থেরাপি সেন্টার থেকে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপির উপরে যে ট্রেনিং আছে সেই ট্রেনিংগুলো করিয়ে থাকি। আমাদের নেক্সট 40 আওয়ার্সের ট্রেনিং অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান কাবা বোর্ডের, যেটা হচ্ছে ABAT, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন বা IBAO বোর্ডের যেটা IBT, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপি ট্রেনিং শুরু হবে, এবং ট্রেনিংয়ে দুটো ব্যাচে হবে, একটা হবে অনলাইনে, একটা হবে অফলাইনে। সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা হচ্ছে জানুয়ারির ব্যাচে এখন আমরা লোক নিচ্ছি, বা যারা ইন্টারেস্টেড আছেন তারা ভর্তি হতে পারেন। সো আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। এছাড়াও প্রত্যেক মাসের প্রথম শুক্রবার আমরা হচ্ছে ছোট ওয়ার্কশপগুলো করে থাকি, সেই ছোট ওয়ার্কশপ করলেও কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন। সো আমাদের নেক্সট মাসে ডিসেম্বরের 5 তারিখে যে CEU ইভেন্ট বা কন্টিনিউইং এডুকেশন ইভেন্ট হবে, সেই ওয়ার্কশপের টপিক হচ্ছে টয়লেট ট্রেনিং। তো আমরা টয়লেট ট্রেনিং এর উপর ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব, এবং যারা যারা আছেন তারা মূলত আমাদের CEU ইভেন্টে আসলেও কিন্তু আপনারা শিখতে পারবেন বাচ্চাদের টয়লেট ট্রেনিং নিয়ে যে যে বিহেভিয়ার ম্যানেজমেন্ট ইস্যুগুলো আপনারা ফেস করছেন সেগুলো আপনারা জানতে পারবেন। সো আপনারা যদি যারা যারা ট্রেনিং রিলেটেড ব্যাপারগুলো জানতে চাচ্ছেন তারা কাইন্ডলি 0196528615 আমি নাম্বারটা আবার বলছি 0196528615 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা বলে দেব। তো আমরা এখন মূল টপিকে ফেরত যাচ্ছি যে আসলে আমার বাচ্চা কি ইচ্ছা করে দুষ্টামি করে নাকি ওর দুষ্টামি দ্বারা কোনো কিছু কমিউনিকেট করতে চাচ্ছে আমাদের সাথে। তো দেখেন আমরা কিন্তু বিহেভিয়ার থেরাপি থেকে মূলত বিলিভ করি যে প্রত্যেকটা বাচ্চাই যখন কোনো বিহেভিয়ার করে ও কিন্তু কোনো কাজ শুধু শুধু করে না। আমরা প্যারেন্টদের কাছ থেকে সাধারণত এই ধরনের কথা শুনে থাকি যে ও ইচ্ছা করে এই ধরনের দুষ্টামি করে, ও যা করছে পুরোটা ইচ্ছা করে করছে। কিন্তু দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না যে বাচ্চাটা যেটা করছে সেটা পুরোটা ইচ্ছা করে করছে। এখানে মূলত আমরা যদি এভাবে চিন্তা করি যে ও মূলত ওর আচরণ দ্বারা কোনো একটা কিছু কমিউনিকেট করছে। যেরকম মনে করেন আপনি আপনার বাচ্চাকে বললেন যে জুতা পরো, এখন জুতা পরতে দেওয়ার পরে ও বলল যে না, তো আপনি হচ্ছে তখন বললেন যে বাচ্চাটা অনেক দুষ্টামি করছে, জুতা পরতে দিলে ও জুতাটা পরতে চাচ্ছে না। তখন যদি আমরা এভাবে একটু চিন্তা করি যে ও কি জুতাটা পরতে ওর হেল্প দরকার, ওর হেল্প চাইতে হবে, ও সেটা চাইতে পারছে না সেজন্য কান্না করছে, নাকি জুতাটা পরা ওর জন্য খুব কষ্টকর বা ও খালি পায়েই থাকতে চাচ্ছে এবং সেটাও বুঝাতে পারছে না, দেখো কান্নাকাটি করছে বা রাগ দেখাচ্ছে বা হাইপার হয়ে যাচ্ছে, ওকে এই জন্য হয়ে যাচ্ছে। তো মূলত বাচ্চারা যখন আমাদের সাথে কোনো রকম আচরণগত ব্যাপারগুলো দেখায়, আনহেল্পফুল আচরণ, সেটা হতে পারে কান্না করা, হতে পারে খামচি দেওয়া, চিৎকার করা, হাইপার হয়ে যাওয়া, অশান্ত হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া ইত্যাদি আচরণগত সমস্যা যখন আমরা আমাদের বাচ্চাদের মধ্যে দেখতে পাই, তখন আমাদের বুঝতে হবে যে ও কি আসলে এটা জেদি দেখে জেদ দেখাচ্ছে বা নাকি ও আমাদের বিহেভিয়ার দ্বারা কোনো কিছু কমিউনিকেট করছে। সো ম্যাক্সিমাম টাইমে আমরা যদি বোঝার চেষ্টা করি তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে ম্যাক্সিমাম টাইমই বাচ্চারা কোনো কিছু কমিউনিকেট করতে চায়। যেরকম জুতার উদাহরণটা তো আপনাদেরকে দিলাম, যেমন আমি আর একটা উদাহরণ দিই। আপনি আপনার বাচ্চাকে বললেন যে হচ্ছে তুমি হচ্ছে এখন পড়তে বসবা, আপনি যখনই বললেন যে তুমি এখন পড়তে বসবা এবং পড়তে বসবা শোনার সাথে সাথে বাচ্চাটা যদি কান্নাকাটি শুরু করে দেয়, তার মানে হচ্ছে বাচ্চাটা যখন আপনি পড়তে বসলেন তখনই ও কান্নাকাটি শুরু করছে, তার মানে ও পড়তে চাচ্ছে না, তার মানে হচ্ছে ও পড়া থেকে পালাতে চাচ্ছে বা ওর হয়তো বা ওই মুহূর্তে পড়তে ইচ্ছে করছে না, কিন্তু ওই জিনিসটা কমিউনিকেট করছে। সো আমাদেরকে একটু বুঝতে হবে যখন কোনো বিহেভিয়ার আমরা বাচ্চাদের মধ্যে দেখবো তো ও আসলে কি কমিউনিকেট করতে চাচ্ছে। তো এটা মূলত আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য আমরা মূলত একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন বাচ্চাদের কোনো আচরণ দেখবো বা আচরণগত সমস্যা দেখবো সেই জিনিসটা আমরা একটা খাতায় লিখে ফেলতে পারি যে আচরণগত সমস্যা কি কি ছিল।
হতে পারে লাথি দেওয়া, হতে পারে কান্না করা, হতে পারে নিজেকে নিজে আঘাত করা বা যে কোনো কিছু, সেই জিনিসটা আপনাদের আসলে ডায়েরিতে লিখে ফেলতে হবে বিহেভিয়ারটা শেষ হয়ে যাওয়ার পরে। এবং কখন থেকে শুরু হয়েছিল, আপনি কি আগে ওকে বলেছিলেন যে চলো পড়তে বসি বা চলো গোসলে যাই বা তোমাকে আমি বাইরে নিয়ে যাব না বা তুমি এখন খেলতে পারবে না, বা কোন জিনিসটা থেকে আসলে শুরু হয়েছিল, নাকি হঠাৎ করেই শুরু হয়েছিল আমরা খেয়াল করি না এই ব্যাপারটা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বিহেভিয়ার কিন্তু কখনোই হঠাৎ করে শুরু হয় না। এক্সকিউজ মি। প্রত্যেকটা আচরণ যখন বাচ্চারা করে, প্রত্যেকটা আচরণের পিছনে একটা কারণ থাকে। আমাদের কাজ হচ্ছে সেই কারণটা খুঁজে বের করা, যে কোন কারণে মূলত বাচ্চাটা এই আচরণটা করছে। এবং আপনি যদি বিহেভিয়ারের আগে কোন কারণ থেকে শুরু হয়েছিল সেটা যদি একটু মনোযোগ দিয়ে বের করতে পারেন, তখন কিন্তু আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। এবং আমাদের এটাও বুঝতে হবে যে বিহেভিয়ারটা কিভাবে শেষ হয়েছে। এটা কি আপনি কান্না থেমে গেছে, নাকি আপনি ওকে কোনো মোবাইল দিয়েছেন বা চকলেট দিয়েছেন তারপরে ওর বিহেভিয়ারটা থেমে গেছে। আমাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে। সো এইভাবে করে আমরা যখন কাজ করব তখন কিন্তু আমরা খুব ভালো মতো বুঝতে পারবো যে বিহেভিয়ারটা হচ্ছে কিভাবে, আগে ভার্সেস পরে কিভাবে শুরু হলো এবং কিভাবে কান্নাটা বা নিজেকে আঘাত করা, অন্যকে আঘাত করা এটা শেষ হলো। আমরা যখন এভাবে করে ডাটাটা দিন দিন রাখবো, অ্যাটলিস্ট 3 সপ্তাহ আমাদের লাগবে ডাটাটা প্রপারলি নিতে, তখন আমরা বুঝতে পারবো যে বিহেভিয়ারটা আসলে কিভাবে শুরু হয়েছে এবং কিভাবে শেষ হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রফেশনালরা যেটা প্যারেন্টদের কাছ থেকে শুনতে পাই যে বিহেভিয়ারটা এমনি এমনি শুরু হয়েছে। আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, কখনো কোনো আচরণ এমনি এমনি শুরু হয় না। আমাদের আগে কারণটা বের করতে হবে। যদি আমরা সবাই মিলে কারণটা খুঁজে বের করতে পারি যে এটা কি ওকে ওয়েট করতে বলেছে দেখে কান্না শুরু হয়ে গিয়েছিল কিনা, ও কোনো একটা চাচ্ছিল ওটা তখনই দিতে হবে এটা হচ্ছিল কিনা, ও হচ্ছে ওকে না বলা হয়েছিল কিনা, ও বাইরে যেতে চেয়েছিল আমরা বলেছি না, বা ওকে বলেছি পড়তে বসো। আমাদের আগে বুঝতে হবে যে শুরুটা হয়েছিল কোথা থেকে। শুরুটা যদি আমরা খুঁজে বের করতে পারি, এবং কান্নাটা কিভাবে থেমেছে, এটা কি এরকম যে ও বলেছে আমি টিভি দেখবো, আমি বলেছি না দিব না টিভি, তখন ও কান্না শুরু করলো, এখন অনেকক্ষণ কান্না করার পর আমি বললাম যে বাবা তুমি অনেক কান্না করছো, আচ্ছা নাও টিভি নাও, এটা কি এরকম ভাবে শেষ হয়ে গিয়েছিল কিনা। আমাদের এই জিনিসটা একটু বের করতে হবে যে বিহেভিয়ারের শুরু কোথা থেকে এবং শেষ কোথা থেকে। আমরা যখন এই জিনিসটা একটা নিয়মিতভাবে কাজটা করব, তখন কিন্তু আমাদের কাছে ডাটাটা চলে আসবে যে মূলত কিভাবে আচরণগত সমস্যাটা হচ্ছে, এবং এটা কি বাচ্চাটা এই মেসেজটা পাচ্ছে কিনা যে প্রত্যেকবার আমি কান্না করার পরই আমাকে হচ্ছে ফোন দিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকবার কান্না করার পরই আমাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকবার কান্না করার পরই আমাকে হচ্ছে চকলেট দিয়ে দেয়া হচ্ছে, বা আমার কান্না দেখলে মা এত অস্থির হয়ে যাচ্ছে যে আমি তখন বুঝে যাচ্ছি যে ওকে ফাইন, আমি তাহলে কান্নাটাকে ওয়েপন হিসেবে ইউজ করছি। তো এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ, এবং আমরা কিন্তু অনেক সময় ভুলটা করে ফেলি যে কান্না করলে দেখা যায় কি অনেক বেশি অস্থির হয়ে যায় এবং বাচ্চা যা চাচ্ছে সেটাই দিয়ে দিই, তখন কিন্তু একটা টাইমে বাচ্চারা এটাকে ওয়েপন হিসেবে ইউজ করে। তো কিছু টিপস দিতে পারি বাচ্চাদের বিহেভিয়ার ম্যানেজমেন্টের জন্য। সেটা হচ্ছে প্রথমত, আমাদের বাসায় যারা যারা আমরা প্যারেন্টস আছি, আমাদের নিজেদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ব্যাপারে আসলে সচেতন হতে হবে যে আমরা নিজেরা রাগ করলে আসলে কিভাবে এটা এক্সপ্রেস করি। কারণ বাচ্চারা কিন্তু আমাদেরকে খুব ভালো কপি করে। যদি এমন হয় যে আমি নিজে রাগ করলে অনেক বেশি আউটব্রাস্ট করছি, তখন কিন্তু বাচ্চাও ওই জিনিসটা আউটব্রাস্ট করবে। সো এটা হচ্ছে প্রথম ব্যাপার, যে আমি নিজে আমার বিহেভিয়ার ম্যানেজমেন্ট আগে করতে হবে, এবং তারপর কিন্তু আমাদেরকে কপি করে বাচ্চারা আমাদের বিহেভিয়ারটা, বাচ্চারা ওই জিনিসটা কপি করে ওরা ওদের লাইফ ওটা মানে ওটা ওই জিনিসটা ম্যানিফেস্টেশন করবে আমাদের কাছে। তো আমাদেরকে খুব ভালো রোল মডেল হতে হবে বাচ্চাদের কাছে। 2 নাম্বার হচ্ছে বাচ্চাদের জন্য আমরা ভিজুয়াল কিছু কিউ কার্ড ইউজ করতে পারি। অনেক সময় হয় কি, ধরেন কোনো মানুষ যদি রেগে থাকে বা অনেক ফ্রাস্ট্রেটেড থাকে বা হাইপার হয়ে যায়, তখন যদি আমরা অনেক বেশি ভার্বাল ইনস্ট্রাকশন দেই, এটা অনেক সময় ওদের জন্য নেওয়াটা অনেক বেশি ওভারওয়েলমিং হয়ে যায়। তো আমরা যদি কিছু ভিজুয়াল কার্ড রাখতে পারি আমাদের কাছে, এবং জাস্ট ওইটা আমরা এভাবে পয়েন্ট করি নিজে শান্ত থেকে, তখন কিন্তু এটা বাচ্চাদের জন্য ইজি হয় যে আসলে আমার এখন কি করা উচিত। এবং আমরা ভুলে আরেকটা কাজ করে ফেলি যে আমরা অনেক বেশি না 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 বলতে থাকি। আমরা যখন বাচ্চা যখন বিহেভিয়ার করবে, নিজেকে আগে শান্ত থাকতে হবে। আমরা যদি অনেক বেশি অস্থির হয়ে যাই, তখন কিন্তু আমরা ওকে ম্যানেজ করতে পারবো না, কারণ আমি নিজেই তো শান্ত না, আমি কিভাবে আরেকজনকে শান্ত করবো। সো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এবং এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। এবং আরেকটা ব্যাপার হয় যে আমরা অনেক সময় বাচ্চারা কান্না করছে, ধরেন আমি এ থেকে জেড পর্যন্ত লিখতে দিয়েছি এবং বাচ্চা অনেক কান্না করছে, এখন আমি যদি ওকে বলি যে এ থেকে জেড পর্যন্তই তোমাকে পুরোটা লিখতে হবে, না হলে আম্মু তোমাকে ছাড়বো না,
এখন আপনি বুঝতে পারছেন কোনো একটা কারণে ও এ লিখে আর লিখবে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা অভিভাবক হিসেবে আমরা একটু আমাদের চাহিদা বা ডিমান্ড যেটা আছে সেটা একটু কমিয়ে নিয়ে আসতে পারি যে ওকে ফাইন, তোমার জেড পর্যন্ত লিখতে হবে না, তুমি এফ পর্যন্ত লিখো। তো আমরা একটু আমাদের এক্সপেকটেশনের জায়গায় একটু কাজ করতে পারি এবং ছোট ছোট যে কাজগুলো করছে, ও যে ইফোর্টগুলো দিচ্ছে, ওর প্রচেষ্টাগুলোকে আমরা প্রশংসা করতে পারি যে তুমি অনেক ভালো চেষ্টা করছো, তুমি এই তো পারছো। তুমি একটু ওই জায়গাগুলোতে বুস্ট আপ করলে বাচ্চারা কিন্তু তখন অবশ্যই অনেক বেশি মোটিভেটেড ফিল করে। এবং কাজ যখন আমরা করাবো তখন একবারে অনেক বড় একটা কাজ আমরা দিয়ে দিব না। যেমন ধরেন যে বাচ্চাটা হচ্ছে কেবলমাত্র একটা ওয়ার্ডে কমিউনিকেট করছে, তাকে যদি আমরা একবারে বলি যে তুমি 4-5টা শব্দে আমার কাছে জিনিসটা চাবা, তখন কিন্তু বাচ্চাদের অনেক ফ্রাস্ট্রেশন আসে। তো আমরা যখন বাচ্চাদেরকে কোনো জিনিস শিখাবো, আমরা আমাদের বাচ্চাদের অবস্থাটা বুঝে তারপরে আমরা ওদের টার্গেটটা দিব, যাতে ওরা ওইভাবে করে জিনিসটা ম্যানেজ করতে পারে। তাহলে যেটা হবে যে ওদের বিহেভিয়ার আউটব্রাস্টটা ওভাবে হবে না। তো আমাদের প্যারেন্টদের কিছু কমন ভুল হয়ে যায়, সেটা হচ্ছে আমরা অস্থির হয়ে যাই বাচ্চারা কান্না করলে, চিৎকার করলে। আমাদের আসলে প্রথমে শান্ত থাকতে হবে এবং আমরা অনেক দ্রুত আমাদের রিয়াকশনটা মুখে চলে আসে, যে চোখ বড় হয়ে যাওয়া, বুক থেকে কোনো রকম শব্দ করা, নাক কুচকে ফেলা। এই কাজগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চার যে ইফোর্ট বা প্রচেষ্টা আছে সেটাকে প্রশংসা করা এবং বাচ্চাকে বকা দেওয়া বা চোখ গরম করা, এই কাজগুলো কিন্তু একদমই করা যাবে না। কারণ আগে আপনাকে স্থির থাকতে হবে, শান্ত থাকতে হবে। আমাদের কোনো আচরণ দ্বারা যাতে বাচ্চা বুঝতে না পারে যে আপনি কোনোভাবে এটা উত্তেজিত হচ্ছেন, তখন কিন্তু অনেক সময় হবে কি যে বাচ্চা আপনাকে উত্তেজিত করার জন্য আপনাকে রাগিয়ে দেবে। সো আমরা যাতে আমাদের মানে বিহেভিয়ারের রিমোটটা আমাদের বাচ্চার হাতে না দিয়ে দিই, আমরা নিজেরা আগে শান্ত থাকবো, তারপরে আমরা ভালো মানে বিহেভিয়ারটা তখন ম্যানেজ করতে পারবো। এবং আমরা যাতে এইভাবে ধরে না নিই যে ও দুষ্ট দেখে এরকম করছে, ও চঞ্চল দেখে এরকম করছে। আমাদের কিন্তু আসলে সেই মেসেজটা বুঝতে হবে যে বাচ্চা আসলে কোন মেসেজটা আমাদের দিতে চাচ্ছে। কেবলমাত্র তখনই আমরা বাচ্চার বিহেভিয়ারটা খুব ভালো মতো প্যাটার্নটা বুঝতে পারবো। আশা করি আমাদের আজকের লাইভ থেকে আপনাদের এতটুকু হলেও উপকার হয়েছে। যদি আপনার আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে লাইভ সেশন দেখে আপনাদের এতটুকু হলেও উপকার হয়, আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে এই টপিক নিয়ে কথা বলবেন, ওই টপিক নিয়ে কথা বলবেন, আমরা ওইটা নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো। আর একটা ব্যাপার যারা আপনারা সেবা থেরাপি সেন্টার থেকে সেশন নিতে চাচ্ছেন, এবিএ থেরাপি সেশন, তারা কাইন্ডলি 013009710222 এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আমি নাম্বারটা আবার বলছি, 013009710222। এবং আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে কিন্তু আমরা ট্রেনিংও করিয়ে থাকি, যেটা আপনারা এই লাইভটা শেষ হয়ে গেলে রেকর্ডেড লাইভে দেখতে পারবেন। আমরা ট্রেনিংও করিয়ে থাকি এবং জানুয়ারি থেকে আমাদের 40 আওয়ার্সের ট্রেনিং শুরু হচ্ছে এবং ডিসেম্বরের 5 তারিখ থেকে আমাদের ছোট একটা ওয়ার্কশপ হবে, যেটা অংশগ্রহণ করলে আপনারা একটা কন্টিনিউইং এডুকেশন সার্টিফিকেট পাবেন, ইন্টারন্যাশনাল বিহেভিয়ারালিস্ট অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড। সো সার্টিফিকেটের টপিকের নাম টয়লেট ট্রেনিং। যাদের মনে করেন বাচ্চাদের টয়লেট ট্রেনিং নিয়ে আপনারা কষ্ট হচ্ছে বা করতে পারছেন না, আপনাদের পরিচিত কেউ আছে টয়লেট ট্রেনিং করা নিয়ে স্ট্রাগল করছেন, তারা জয়েন করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে। আজকের দিনটা আপনাদের শুভ কাটুক। আসসালামু আলাইকুম।